সিডিএস পঞ্চায়েত পরীক্ষায় আসবেই এমন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আজকের এই ফ্রি ক্লাসে বিস্তারিত প্রশ্ন উত্তর সহ আলোচনা করা। আজকের ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভারতের সংবিধানের প্রথম সংশোধনী কবে হয়? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1951 সালে প্রথম সংশোধনী হয়। 2 নম্বর প্রশ্ন, 42তম সংবিধান সংশোধনীকে কি বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ক্ষুদ্র সংবিধান বলে। 3 নম্বর প্রশ্ন, 42তম সংশোধনী কত সালে হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1976 সালে। 4 নম্বর প্রশ্ন, গঙ্গার যে শাখা বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পদ্মা। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীর ওপর দুর্গাপুর ব্যারেজ নির্মিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দামোদর। 6 নম্বর প্রশ্ন, ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করেন কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রবার্ট ক্লাইভ। আপনারা যারা আইসিডিএস পঞ্চায়েত পরীক্ষার জন্য ফ্রি ক্লাস চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। ফ্রি ক্লাসগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ক্লাসের 7 নম্বর প্রশ্ন হলো, পলাশির যুদ্ধ কত সালে হয়? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1757 সালে 23 জুন। 8 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রতিবাদে শুরু হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বঙ্গভঙ্গ। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠিত হয় কত সালে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 10 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভ হয় কত সালে? তো এই প্রশ্নের উত্তর আশা করি আপনারা সবাই জানেন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1947 সালে 15ই আগস্ট। 11 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কুমারগুপ্ত। আর প্রশ্নটি যদি আসে যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কোন বংশ, তখন এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গুপ্ত বংশ। 12 নম্বর প্রশ্ন, চোল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? প্রশ্নের উত্তর হয়ে যাবে রাজরাজা চোল। ক্লাসগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। 13 নম্বর প্রশ্ন হলো, দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠাতাকে? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। 14 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় জনক কাকে বলে? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীকে ভারতের জাতীয় জনক বলে। আজকের ক্লাসের শেষ এবং 15 নম্বর প্রশ্ন হলো, কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় এই প্রশ্ন আসতে দেখা গেছে। পরীক্ষার আগে অবশ্যই প্রশ্নগুলি ভালো করে দেখে যেও। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। আপনারা যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই কমেন্টে আইসিডিএস বলে লিখে দেবেন, এবং যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই কমেন্টে পঞ্চায়েত বলে লিখে দেবেন। যে কমেন্টে বেশি থাকবে সেই কমেন্ট, অর্থাৎ যদি আইসিডিএস থাকে তাহলে আইসিডিএসের ওপর আমি বিস্তারিত আলোচনা সহ ক্লাস আনার চেষ্টা করব, এবং যদি পঞ্চায়েত থাকে তাহলে পঞ্চায়েতের ওপর গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা সহ প্রশ্নোত্তর আনার চেষ্টা করব। আপনারা যদি এরকম আরও ফ্রি ক্লাস চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাস পরের দিন সন্ধ্যা 7টায়। ধন্যবাদ।